এই মুহূর্তে চাঁদপুরের গ্যাস সংকটের খবর জানবো। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান শোভন। শোভন, আমাদেরকে জানান যে এরই মধ্যে কিন্তু আপনার পিছনে দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য দীর্ঘ সারি রয়েছে, সেখানে কি অবস্থা গ্যাস সংকটের? সোহেলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাঁদপুর জেলা শহরে যে বৃহৎ যে সিএনজি স্টেশন, যেখান থেকে 3 চাকা বিশিষ্ট যে যানবাহন রয়েছে তারা যে গ্যাসটা সরবরাহ করেন, সেগুলিতে আমরা সিএনজি চালিত যে অটো যানবাহন বলে থাকি। সেই যানবাহনের দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এসব যানবাহনরা চালকরা গতকাল রাত 11টার পরের থেকে এখানে গ্যাসের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তারা বলছেন গত দুদিন ধরে চাঁদপুরে গ্যাস সংকটের কারণে তাদেরকে বেশ দুর্ভোগ পাওয়া হচ্ছে। বিশেষ করে তাদের যে প্রতিদিন যে গাড়িগুলি 600 থেকে 800 টাকা যে ভাড়া, সেই ভাড়াটা তারা তুলতে পারছে না এবং বিভিন্ন গন্তব্য তারা যেতে পারছে না। এবং এদিকে যে সিএনজি যে স্টেশন রয়েছে সেখানকার আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যেটি বলেছেন সকাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হচ্ছে, তবে গ্যাসের চাপ কম থাকার কারণে যানবাহনগুলিতে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা ঠিক সেরকম গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আপনাকে একটি বিষয় জানিয়ে দিই, চাঁদপুর জেলার এই বাস স্ট্যান্ড এলাকা সহ জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে সেখানে মোট 17টি সিএনজি চালিত গ্যাস স্ট্যান্ড রয়েছে। গত দুদিন যাবৎ গ্যাস সংকটের কারণে এবং গ্যাস সরবরাহ না থাকার কারণে এখানকার যানবাহন চালকদের বেশ ভোগান্তি বোধ হচ্ছে। পাশাপাশি যারা রয়েছেন গন্তব্যে যেতে চাচ্ছে সাধারণ যাত্রীরা, তারাও গন্তব্যে যেতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে গ্যাস সংকটের দোহাই দিয়ে অনেক যানবাহন চালক তারা নির্ধারিত যে ভাড়া রয়েছে এক গন্তব্য থেকে আরেক জায়গায় যাওয়ার, সেখানে তারা 20 থেকে 30 টাকা তারা ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণে সাধারণ যাত্রীরা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এবং সিএনজি চালকরা বলেছেন গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই ভোগান্তি দূর হবে না। তারা অবিলম্বে সরকার প্রতি গ্যাস সংকট দূর করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।